নমস্কার বন্ধুরা, কি খবর সবার? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাব, বর্তমানে যেইটা ব্যবসায়ী সমিতি নামে পরিচিত হয়েছে, তারা এই বছর কী থিম উপহার দিচ্ছে সেটা তোমাদের জানাবো। বিগত কয়েক বছর ধরে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব দুর্গাপুজোর থিমে বিশেষ চমক রাখছিল। কী কী চমক ছিল সেটাও তোমাদের জানাবো, এবং 2026 সালে কী চমক রয়েছে সেটাও তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাব 2022 সালে আমাদের উপহার দিয়েছিল মালয়েশিয়ার টুইন টাওয়ার। 2023 সালে আমাদের উপহার দিয়েছিল গ্র্যান্ড ক্যাসিনো লেসবা হোটেল। এবার 2024 সালে আমাদের সামনে উপস্থাপন করেছিল ব্যাংককের অরুণ টেম্পল। আর 2025 সালে আমাদের উপহার দিয়েছিল মায়ানমারের সিংভুম প্যাগোডা। এবার 2026 সালে কি রয়েছে, চলো এবার সেটা তোমাদের জানিয়ে দিই। 2026 সালে কল্যাণী আইটিআই মোড়ে ব্যবসায়ী সমিতির থিম হলো স তাও মায়াত প্যাগোডা। এটা রয়েছে মায়ানমারে। এইবার এই প্যাগোডা কি কি রয়েছে, এই প্যাগোডা কেমন দেখতে, সেই সব জানাবো এই ভিডিওর মধ্যে দিয়ে। অন্যান্য প্যাগোডার তুলনায় এই প্যাগোডাটি অনেক বেশি আধুনিক। এর নির্মাণ কাজ সম্পন্ন হয় 2002 সালে। গৌতম বুদ্ধের একটি পবিত্র দাঁতের অবশিষ্টাংশ প্রদর্শনের জন্য এটি তৈরি করা হয়েছিল। 1994 সালে চীন থেকে বুদ্ধের একটি পবিত্র দাঁত সমসাময়িকভাবে 45 দিনের জন্য মায়ানমারে আনা হয়েছিল। সেই সময় লাখো ভক্ত এটি প্রদর্শন করেছিল। প্যাগোডাটির স্থাপত্যশৈলী অত্যন্ত চমৎকার এবং এটি তৈরিতে প্রাচীন ও আধুনিক বার্মিজ সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। এটি অষ্টভুজাকৃতি দুর্গের মতো দেখতে। এর বাইরের দেওয়াল ধপধপে সাদা এবং চূড়াগুলো খাঁটি সোনার রঙে মোড়ানো। প্যাগোডাটিতে প্রবেশের জন্য 4টি প্রতিসম প্রবেশদ্বার রয়েছে। প্রতিটি প্রবেশদ্বারের দুই পাশে সাদা ও সোনালী রঙের বিশাল চিহ্ন মূর্তি রয়েছে। চিহ্নে হলো বার্মিজ পৌরাণিক সিংহ সদৃশ প্রাণী, যা মন্দিরে পাহারা দেয় বলে বিশ্বাস করা হয়ে থাকে। এই প্যাগোডার ভেতর প্রবেশ করলে আরও অনেক কিছু দেখতে পাবেন। এটা হলো একটা গেট। এই গেটের ভেতর দিয়ে প্যাগোডার ভেতরে প্রবেশ করি, চলুন। অন্যান্য যে সমস্ত প্যাগোডা রয়েছে সেই সমস্ত প্যাগোডাতে পবিত্র স্মারকগুলো মাটির নিচে লুকিয়ে রাখা হয়, কিন্তু এই প্যাগোডার বিশেষত্ব হলো এখানে সরাসরি এটি আপনি দেখতে পাবেন। মূল হলের কেন্দ্রে বিশাল বিশাল সোনার কলম বা স্তম্ভ রয়েছে, যা ছাত্রীকে ধরে রেখেছে। ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এই প্যাগোডার ভেতর কোনো দেয়াল নেই, পুরোই স্তম্ভ দিয়ে ঘেরা, তার ওপর ছাদ। আর এই জায়গাটাতেই ওই হাতির দাঁতটাকে রাখা রয়েছে। এই জায়গাটায় ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক ছোট ছোট বৌদ্ধ মূর্তি রাখা রয়েছে। এখানে যারা দর্শনার্থীরা আসে তারা ওই বৌদ্ধ মূর্তিগুলোকে দেখে নিষ্ঠা ভরে প্রণাম করে। আর এই বৌদ্ধ মূর্তিগুলোর ঠিক মাঝখানেই রয়েছে এই হাতির দাঁতের প্রতিরূপ, এই যে এইখানটা। ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন এখানে বুদ্ধের দাঁতের বদলে একটি হাতির দাঁতের প্রতিরূপ রাখা রয়েছে, যা সবুজ জেট পাথরের তৈরি ছোট ছোট বৌদ্ধ মূর্তি দিয়ে ঘেরা। এই বছর তাহলে কল্যাণী আইটিআই মোড়ে ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো কে কে দেখতে আসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমারও যাওয়ার ইচ্ছা হয়েছে, গেলে অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করব। ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।